দুর্নীতির অভিযোগ, সেটাকে কিভাবে দেখেন? সমন্বয়কদের নামে বিভিন্নভাবে বিরোধী পক্ষ এবং কুচক্রী মহল চাঁদাবাজির যে অভিযোগ তুলছে সেটা আসলে প্রমাণিত নয়, ভিত্তিহীন, অনেক ক্ষেত্রে গুজব। আর কেউ যদি সংগঠনের নামে চাঁদাবাজি করে তাহলে আমাদের হাইকমান্ড রয়েছে, তারা প্রমাণ সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনানুগ ব্যবস্থা নিবে। আমি একটু বলি, সমন্বয় পরিচয় যদি কেউ গঠন হওয়ার পরে সমন্বয়ক যে প্রথা ওটা বিলুপ্ত করা হয়েছে, কিন্তু এই সমন্বয়ক নাম করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, গুন্ডা পান্ডারা সারা বাংলাদেশে তাসের রাজত্ব করেছে। আপনি দেখবেন বাংলাদেশে শুধু সেন্ট্রাল সমন্বয়ক 158 জন, ইভেন শুধু ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ, ইডেন কলেজ সহ গুটি কয়েক কলেজ হচ্ছে সেন্ট্রাল আপনার বৈষম্য বিরোধীর যে সমন্বয়ক দিদি সেটা দিয়েছে। বাংলাদেশের কোনো জেলায় বলতে পারবেন না সেন্ট্রাল থেকে হচ্ছে সমন্বয়ক হিসেবে নির্বাচিত করেছে। হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, রংপুর বিশ্ববিদ্যালয়গুলোতে আছে। যে সমন্বয়ক প্রথা দিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা হচ্ছে এই বাংলাদেশে একটা লুটেরাই রাজত্ব কায়েম করেছে। নতুন বাংলাদেশে কি কি থাকবে আপনি মনে করছেন? নতুন বাংলাদেশে সমতা থাকবে। দর্শক, আমরা যেমনটা দেখতে পাচ্ছি আরো একটি মিছিল কিন্তু এসেছে তাদের। একটু পরপরই আমরা কিংবা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার তাগিদ দিচ্ছে ছাত্রদলের নেতাকর্মী। তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের আয়োজন হবে, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত দেশের আপামর যে সংকট সৃষ্টি হয়েছে সেই সব সংকট মোকাবেলা করা কঠিন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে সেই নির্বাচন আয়োজনের দাবি তোলা হচ্ছে এই মঞ্চ থেকে, এই সমাবেশ থেকে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়েছেন। সমাবেশ শুরুর আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাই, এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের বার্তা পৌঁছবে সর্বস্তরে, সেই প্রত্যাশার কথা জানাচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা যেমনটি বারবার উল্লেখ করছেন যে এই বিশাল গণজমায়েত কিংবা এই বিশাল ছাত্র সমাবেশ থেকে একটি স্পষ্ট হচ্ছে বিএনপির দাবির সঙ্গে কিংবা বিএনপির সঙ্গে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে কি পরিমাণ ছাত্ররা আসলে সম্পৃক্ত, সংহতি জানিয়েছে এবং তাদের সেই সাংগঠনিক এবং ঐক্যবদ্ধ অবস্থান থেকে আরও একবার সরকারের কাছে সেই দাবিটুকু উত্থাপন করা হচ্ছে দ্রুত সময় নির্বাচনে। যেমনটি বলা হচ্ছে যে আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর, এই ছাত্ররাই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের গতিপথ। সে কারণে ছাত্রদের প্রত্যাশিত সংস্কার সেটি অনিবার্য এবং সেই সঙ্গে সেই সংস্কার ধারাবাহিক প্রক্রিয়াও বটে। কিন্তু সংস্কার কিংবা যেই ছাত্রদলের নেতাকর্মীরা নিহত হয়েছে তারা যে গণহত্যার বিচার দাবি করছে, সেই বিচারের নামেই যেন জাতীয় নির্বাচন কোনোভাবে বিলম্বিত না হয় এবং প্রত্যাশিত ও প্রতিশ্রুত সময় অনুযায়ী, অর্থাৎ লন্ডন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে আলোচনা হয়েছিল, সেখান থেকে যৌথ ঘোষণায় যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ইঙ্গিত দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেই প্রতিশ্রুত সময়ে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় তার জন্য সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণার দাবি তুলছেন এই ছাত্র সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খানিক বাদেই মঞ্চে উঠবেন, তার বক্তব্যের আরও স্পষ্ট বার্তা আসবে। তবে এই কর্মসূচিটি যেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিকে সামনে রেখে পূর্ব নির্ধারিত বিএনপির 36 দিনের কর্মসূচির অংশ হিসেবে, সেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ